নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। সকাল হয়ে গেছে, আবারও একটা নতুন দিনের সূচনা শুরু করছি। আর এই দেখুন, এখন ঘড়িতে কটা বাজে বলুন তো? 8:20। আর এই ঢুলু চোখ নিয়ে আমি এখন নিচে নামছি। সদর দরজায় একটু জল ছিটিয়ে দেবো। আর লাইট অফ করলাম উপরের, এবার নিচের লাইটটা জ্বালবো। আর এই সামনেটা তো অন্ধকার, বোঝা যায় না। মেন দরজাটা খুলে দিলে তারপর একটু আলো পড়বে। আজকে সকাল থেকে উঠে দেখছি যে তেমন একটা রোদ ওঠেনি, একটু হালকা হালকা মেঘলা আকাশ আছে। অবশ্য আজকে বৃষ্টির পূর্বাভাস প্রচুর পরিমাণে আপডেট দিচ্ছিল, ফোনে দেখছিলাম কাল থেকে। তো যাই হোক, এবারে বাকি সংসারের কাজপত্র সারতে হবে, যেটা হয় রোজের কাজকর্ম। চলুন তাহলে কাজকর্ম করি। আর এই দেখুন, আমার রাত্রিরে বাসন মেজে রাখি আর ঘরটা মুছে রাখি, কারণ রান্নাঘরের কাজ আমি রোজ রাত্রিরে কমপ্লিট করে রাখি। হয়তো ঘরটা সকালবেলা কোনো দিন মুছি, তো রাত্রিবেলা কিন্তু বাসনটা আমি রান্নাঘরের মেজেই রাখি, কারণ না হলে না সকালবেলা এসে এই রান্নাঘরটা এলোথেলো দেখতে ভালো লাগে না। তাই এখন চালটা ধুয়ে নিচ্ছি। এখন কটা বাজে? 11টার মতো বাজে। ওর বাবা একটু মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। আজকে ওর বাবা পাঠিয়ে দিয়েছে ভোলা মাছ আর পাবদা মাছ। তো দেখি কি বানানো যায়, ভাবছি পাবদা মাছটা করবো না, ভোলা মাছটা বানিয়ে নেবো। আর এই দেখুন, চালে এত পরিমাণে পাউডার, কতবার যে ধুতে হয় চালগুলোকে তার ঠিক নেই। সাদা সাদা বেরিয়ে যাবে যতক্ষণ না পরিষ্কার হয়, কেমন একটা লাগে। তো আমি প্রথমেই ভাতটা বসিয়ে দিলাম, বাকি তরি তরকারিগুলো পরে করব, কাজের চাপ তো আছেই। কড়াইতে ভোলা মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আজকে ভোলা মাছের কোনো ঝাল করব না। ব্যাপারটা হচ্ছে পেঁয়াজ দিয়ে, একটু আলু দিয়ে, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, নুন হলুদ লঙ্কা দিয়ে একটা তরকারি করব। আপনারা কখনো এই আলু দিয়ে ভোলা মাছের এই তরকারিটা খেয়ে দেখেছেন? আর এই যে এখানে একটু ভেন্ডি আছে, ওটা একটু চিংড়ি মাছ আছে ভাজা করা ফ্রিজে, ওটা দিয়ে একটু করে নেব। চলুন তাহলে বলে দিই। এই দেখুন, এই তরকারিটা খুব সুন্দর লাগে কিন্তু খেতে, আমার কিন্তু খুব ভালো লাগে। আপনারা যদি কেউ খেয়ে থাকেন ভোলা মাছের এইভাবে তরকারিটা, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর গাছে যে কটা পেঁপে আর ডাঁটা ছিল সেগুলো আজকে তোলা হলো। ডাঁটাগুলো দেখুন কেমন হয়ে গেছে। আর 1-2 সপ্তাহ আগে তুললে মনে হয় ডাঁটাগুলো একটু ভালো থাকতো। ডাঁটাগুলোর অবস্থা এমনিই খারাপ। যাক, যেটুকু হয় 2-1 দিন তরকারি তো হয়ে যাবে। দিদিকে মেরেছে? দিদিকে কিছুতেই যেতে দেবে না, ঠিক ডেকে নিয়ে আসবে। দিদির সাথে দুষ্টুমি করবে, আবার অথচ দিদিকে খুব ভালোবাসবে। আজ দুপুরে রান্না হলো ভাত, মুসুরির ডাল, এই যে, আর এই যে ভোলা মাছ আলু দিয়ে যে তরকারিটা করলাম সেটা, আর এই যে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এদিকে আছে একটু স্যালাড, পেঁপে সিদ্ধ, আর আছে শসা। তো আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আমি আর অসংখ্য ধন্যবাদ। আর এই দেখুন, বিকেলে কি সুন্দর ঝড় উঠেছে, এটা আজকের একটা বাড়তি পাওনা। আর এই শহরের বন্দি জীবনে ব্যালকনি থেকে দেখুন আজকের বৃষ্টিটা আমি খুব দারুণভাবে উপভোগ করলাম। আর এই বৃষ্টির জন্য বলুন রাস্তার গাছপালাগুলো তো জল পেল। তাহলে বন্ধুরা আজকে আসি।